চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সিআইইউ এর মেধাবী শিক্ষার্থী অললে স্কলারশিপ প্রদান করি কোরিয়ান শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান কর্পোরেশন। এপ্রিল 3 তারিখ শুক্রবার বিএলএস সাইটটায় কোরিয়ান ইপিজেড এলাহাত ইয়ংওয়ান কর্পোরেশনের মিলনায়তনত আয়োজিত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত তাইয়ের শিক্ষার্থী অলরাতত স্কলারশিপ সনদ তুলি দেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি চলমান তেল সংকট লয়ের সাংবাদিক অলরে প্রশ্নের উত্তরে হয় তেলের জাহাজ বাংলাদেশও তাইর এবং ইতিমধ্যে তেলের হন সংকট নেই। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে এটা এই সংকট বাংলাদেশের একার নয়, পুরো অঞ্চলে সারা বিশ্বের সংকট। বিশেষ করে ওই অঞ্চল থেকে তেলবাহী জাহাজগুলো আছে এবং তাদের ওখান থেকে তেল গ্যাস, বিশেষ করে বাংলাদেশে অধিকাংশ তেল গ্যাস ওখান থেকে আসে। সুতরাং ওখানে যুদ্ধের অর্থ হলো আমাদের সাপ্লাই চেইন ওখান থেকে অনেকটা বন্ধ হয়ে যাওয়া। এটাকে মোকাবেলা করার জন্য এখন আমরা সারা বিশ্ব থেকে তেল গ্যাস আমদানির প্রক্রিয়া চালাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে আমাদের তেল গ্যাস প্রকিউরমেন্ট হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। কারণ আমাদেরকে প্রথমে আমার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যদিও অনেক বেশি দামে কিনতে হচ্ছে এবং এটা বাংলাদেশের তহবিলের, সরকারি তহবিলের উপর বিশাল চাপ সৃষ্টি করছে। কিন্তু আমাদের কোনো অপশন নাই, কারণ আমরা জ্বালানির নিরাপত্তার উপর কোনো ধরনের কম্প্রোমাইজ করতে পারবো না। জ্বালানির নিরাপত্তা কম্প্রোমাইজ করার অর্থ হলো মিল, ফ্যাক্টরি, মানুষের দৈনন্দিন জীবনে একেবারে উৎপাদন থেকে শুরু করে সবকিছু বন্ধ হয়ে যায়, এমনকি কৃষিও সাফার। সুতরাং আমাদের এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ আমরা নিশ্চিত করতে পেরেছি এবং আমরা এখনো পর্যন্ত যেভাবে আমাদের ক্রয়গুলো চলছে, জাহাজগুলো আসছে, এখনো পর্যন্ত আমরা কোনো সমস্যার মধ্যে নাই এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ঈদের সময় সবাই পরিবহনের মাধ্যমে সবাই বাড়িতে গেছে, আবার ফিরে আসছে। মিল ফ্যাক্টরিগুলো এখনো চলছে আগের মতো করে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, এই যে উচ্চ মূল্য তেল গ্যাস কিনে এটা আমরা কতদিন চলতে পারবো? এটা তো সরকারি তহবিলকে প্রতিনিয়ত ক্ষয় করে ফেলতেছে। সরকারি তহবিল, এক্সচেকার প্রতিনিয়ত যে হারে আমাদেরকে উচ্চ হারে কিনতে হচ্ছে, এটা আমাদের সার্বিক বাজেট বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বলেন, আমাদের সাধারণ মানুষের যে আমরা বিভিন্নভাবে সামাজিকভাবে সহায়তা করার যে আমরা ওয়াদাগুলো করেছি, এগুলোর উপর ইম্প্যাক্ট আসবে যদি এইভাবে চলতে থাকে। এই সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন ইয়ংওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও সিআইইউর কিছু শিক্ষার্থীরা স্পন্সর করণ আরাত ধারণা আছিল সবচেয়ে ভালো উদ্যোগ, যা ভবিষ্যতে দেশ ও শহরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব। এই উদ্যোগ বাস্তবায়ন গরিত ফারি আরা সন্তোষ প্রকাশ করি। অনুষ্ঠানত স্বাগত বক্তব্য রাখে কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল মোহাম্মদ শাহজাহান। এছাড়াও বক্তব্য দেয় সিআইইউর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান লুৎফি এম আয়ুব সহ অন্যান্য ব্যক্তিবর্গ। The Yangwon CIU Academic Excellence Scholarship Program is generously sponsored by Yangwon Corporation, Bangladesh's largest exporter and employer. Under this prestigious program, 16 meritorious students pursuing degrees in business and engineering at CIU receive full 100% scholarships each year. Recipients also benefit from internship and professional development opportunities at Yangwon Corporation, as well as pathways to further academic study at Korean universities. অনুষ্ঠানত সভাপতিত্ব করে সিআইইউর উপাচার্য অধ্যাপক ডক্টর এম নুরুল আফসার এবং সঞ্চালনায় আছিল সহকারী রেজিস্ট্রার রুমা দাস। ইয়ংওয়ান কর্পোরেশন ও সিআইইউ এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রায় 1,09,60,000 টিয়ার স্কলারশিপ প্রদান করা হয়। এই স্কলারশিপের আওতায় সিএসই, ইই ও বিবিএ প্রোগ্রামের মোট 16 জন শিক্ষার্থীরে নির্বাচন করা হয়। স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থী হল সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগের পাশাপাশি ইয়ংওয়ান কর্পোরেশনত ইন্টার্নশিপ ও পরবর্তীতে চাকরির সুযোগও পাইব। এছাড়া তারা কোরিয়া উচ্চশিক্ষা ও শিক্ষা সফরের সুযোগও লাভ করিব বলে জানা যায়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।